বাসার বাবার নাই তুলনা নাই। ইমানি নূর শিক্ষা দিতে তোমার জুড়ি নাই, মারফতের মহান শিক্ষা তোমার কাছে পাই। তুমি বেলায়াতের মহান ওলি, বেলায়াতের মহান ওলি, আমরা তোমার দয়া চাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। এরকম তুলনা কি আছে? আমার মুর্শিদের তুলনা আছে? এই এই জাহিদ আলামিন, মুর্শিদের পাক নাম মুখে নিলে শান্তি লাগেনি? দূরে কেউ লাগেনি? তোমার পাকে নাম মুখে নিলে পাক নামটি, মুখে নিলে অন্তরেতে শান্তি পায়। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুমি কাদেরিয়া তরিকাতে মুরিদ করালে, মৌলা আলী ইমানের মূল তুমি শিখালে। আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী। না পাইলে যে গতি নাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। শাহনশাহ, তোমায় পেলে পাবো আলী, তাহলে কার কথা বলছে এখানে? আপন মুর্শিদ, জোরসে বলো কার কথা? আপন মুর্শিদ। আপন মুর্শিদ, আমাদের মুর্শিদ যে আলীওয়ালা মুর্শিদ। দয়াল গো, তোমাকে পেলেই আমি মৌলা আলী পাবো, তোমারে সারা আলী খুঁজলে আমি তো পথ পাবো না। ঠিক কিনা ভাই? চিল্লে বলেন ঠিক কিনা? আমরা তোমায় পেলে পাবো আলী, তোমায় পেলে পাবো আলী। না পাইলে যে গতি নাই। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। তুমি হইলা আল্লাহর ওলি, আমি যে কাঙ্গাল, তোমার প্রেম পরশে জন্ম হইয়া জীবনে কাটাইলাম। কাজী আইনুল দিবানিশি, কাজী আইনুল দিবানিশি, তোমার নামে শান্তি পায়। গাউসে জামান বাসার বাবার নাই তুলনা নাই। এ মুজিবুর ভাই, আমার দয়ালের তুলনা আছে? আমার দয়ালের কোনো তুলনা নাই। আজকে মুজিবুর ভাই, জিল্লুর রহমান ভাই, ওনারা গুলমদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার হাতে বয়াত হয়ে বয়াতে রাসূল গ্রহণ করে ইমানি শিক্ষায় শিক্ষিত হয়েছে। সেই জন্য ওনার আব্বা মরহুম আব্দুল বারিকের জন্য আজকে ইসালে সোয়াব মাহফিল করতেছে। ঠিক কিনা ভাইরা? কেন ভাইরা? আমার মালিকের কাছে যখন বায়াত নিয়েছে, আমার মালিক মোলা বলেছে যে বাবা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিও, রমজান শরীফের রোজা আদায় করিও, মা বাবার খেদমত করিও। যতদিন ছিল ওনার আব্বা জীবিত খেদমত করছে কিনা? ওনার আম্মা এখনো জীবিত
আছে, আল্লাহ পাক ওনার হায়াতে তাইবাই বরকত দান করুক, শারীরিক সুস্থতা দান করুক। মার খেদমত কি ওনারা করতেছে না ভাইরা? নূরে মদিনা দরবারের রেকর্ড, ওনার কাছে যারা বায়াতে রাসূল নিয়েছে, আমার মহান মুর্শিদ কেবলা তাদেরকে এমন ভাবে গড়েছে যে ওনারা প্রত্যেকেই মা বাবার খেদমত করে, মা বাবার পাবন্দি তাদের অন্তরে আছে। ঠিক কিনা ভাইরা? জুড়ে বলেন ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা, আমার মালিক বলেছে যে মা বাবার খেদমত করিও, দুনিয়ায় না থাকিলে রুহানি শান্তি কামনা করিও। রুহানি শান্তি হিসাবে আজকের এই ইসালে সওয়াব মাহফিল। ঠিক কিনা? ইসালে সওয়াব মানে এটা দোয়া মাহফিল, সওয়াব পৌঁছানোর মাহফিল। ঠিক কিনা ভাইরা? সুতরাং মনে করেন না আপনারা যে আইসেন কষ্ট করে আপনারা করে খালি যাবেন না ভাইরা, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আপনারা বসেন, আর অল্প একটু সময় বসেন, ইনশাআল্লাহ আখিরি মুনাজাতের পরে তাবারক দিয়ে দিব। আমাদের জীবন ধন্য কিনা? আল্লাহর ওলি ভাইয়ের জীবন ধন্য কিনা? এই জন্য আমি লিখেছি, আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা তোমার পরশ পায়া, আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা তোমার পরশ পায়া। শুধু পান করিবা আমি গেছি মহিলা রে বাসার বাবা তোমার পরশ পায়া। যেদিন আমি তোমায় দেখেছি, আমার মানে কোরআন এই দেহ প্রাণ তোমায় সপেছি, তোমার হাতে হাতে রাখিয়া, তোমার হাতে হাতে রাখিয়া মুরিদ গেছি হইয়া রে বাসার বাবা তোমার পরশ পায়া। ইসমাইল ভাই ঠিক কিনা? আমার দয়ালের চরণে যেদিন হাজির হইলেন লেখক ভাই ইসমাইল ভাই বা এই এলাকার যারাই, উনার নুরানি চেহারা দেখার সাথে সাথে অন্তরের মধ্যে ভাব সৃষ্টি হইল, ওগো দয়াল আপনার চরণে আমার জীবন ধন্য, আপনার চরণ ধুলি পায় আপনি আমাকে বায়াতে রাসূল গ্রহণ করান। ঠিক কিনা ভাই? এ আশিকে রাসূল ভাইরা ঠিক কিনা? তোমার নূর চেহারার নুরানি হাসি আজ আমি নিজ মন্দিরে জলগব করি, গভীর রাতে ঘুম ভেঙে যায় গভীর রাত্রে ঘুম ভেঙে যায়, প্রেমের কি যে জ্বালা রে বাসার বাবা তোমার পরশ পাইয়া, আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা তোমার পরশ পাইয়া। পাক নামের মনে আসি কাজী আইনুল দিবানিশি জপনা করি, আমি গুর বিপদে পার ভাই নামের দুহাই দিয়া রে বাসার বাবা তোমার পরশ পায়া, আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা তোমার পরশ পায়া। যাই হোক আশিকে রাসূল ভাইরা, আমার মালিককে আমরা ধন্য, আমরা ধন্য। কে হইতে পারলো না সেটা আমাদের জানার ব্যাপার না। আমার মালিক মৌলা আমাদেরকে ইমানই দৌলত দান করছে ভাইরা, যে দৌলতের কোনো শেষ নাই, কুল কিনারা নাই। আমরা দান করলেও দৌলত বাড়ে,
ঠিক কিনা ভাইরা? যে মালিকের শিখানো দৌলতই তো আপনারা দিতেছি, ঠিক কিনা ভাইরা? ঘাটতি আছে কোনো? শুধু আমি কেন, আমার মালিকের একটা আদনা গুলাম। আমার মালিক বলেছে আমার একটা আদনা গুলাম, যারা মালিক মোলাকে অন্তরে ধারণ করেছে তারা একটা আলেম। কি বলে রে ভাইরা? বলে নাই? আজকে বাস্তবিক আমার মালিক মোলার যারা সত্যিকার অর্থে মালিকের মুরিদ হইছে, রুমালে ধরছে না, জিতানে রুমালে ধরছে, ইতানে ইতানের ভাবে আছে, যারা মালিকের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। মুরিদ শব্দের বাংলা হইছে কি? দুনিয়া। মুরিদ অর্থ হইল মরা। মুরিদ অর্থ কি? মরা মানুষের এত চাওয়া পাওয়া কোনো কিছু নাই। কথা আমার বুঝুনি? যারা মালিকের চরণে ময়রা গেছে তারাও তো ফাল্লাফাল্লি করে না, দুনিয়াদারিরও তো বাহাদুরি করে না, মালিকের দেখানো পথে চলার চেষ্টা করে। ঠিক কিনা ভাই? খাইলো দিন যা, না খাইলো দিন যা। কি এর মুড়ি দুইশো পীরের কথা মানতে পারো না, আবার এন্ডা মারো মুড়ি দুইশি গুনমদিনা। আরে আমার মালিক বলছে পরীক্ষা নিমু, এত সহজ না। পরীক্ষা পত্র প্রশ্নপত্র সেট করছে মুআবিয়া। তাহলে তো মালিকের লাইনে চলে আইছেন। মালিক বলছে চুলাচাকি বন্ধ করো। গুরু কি কইছে না? তোমরা কেউ না চুলাচাকি বাড়াও। তাহলে মালিকের কি হইলো? যারা মালিক মোলার প্রশ্নের সঠিক আনসার দিতে পারবে তারাই মালিক মোলার পরীক্ষায় পাশ করবে। আমার মালিক এমন প্রশ্নপত্র রেখে গেছে কিয়ামত পর্যন্ত যারাই মসলকে বাশারিয়ার ছায়া তলে আসবে, তারাই যারা মালিকের হুকুম মানবে তারা পার পেয়ে যাবে। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। আশিকের রাসূল ভাইয়েরা, আলোচনা প্রায় শেষের দিকে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আজকে সারাটা দিন ক্লান্ত ছিলাম, আর শারীরিকও একটু জড়তা এসে গেছে, অসুস্থতার ভাব চলে আসছে। যাই হোক, আমি আপনাদের দোয়া চাই। আগামীকাল আমার প্রোগ্রাম শাহবাজপুর। কোথায়? শাহবাজপুর। আপনারা দোয়া করবেন যেন দয়ালে তৌফিক দান করে সেখানে আলোচনা করার। এখন আমরা একটু জিকির আজকার আমার মালিক মোলার দেখানো পথে আমরা চলার চেষ্টা করি। বলেন, আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জিহ হইলাম, আমার মুর্শিদ কালবের দিকে, মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফয়জ বরকত আসুক। প্রথমে আমরা করব নফি ইসবাত। নফি ইসবাত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন ইসবাত এক জরব। ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ইসমে আজম এক জরব। আল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার রাত্র গভীর হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা খালিয়াকান্দি আইসেন, তখন সমস্ত আমাদের আইটেমগুলো পড়েয়া ওইখানে আবার জিকির আজকার হবে। আজকে একটু পাঞ্জেতনের সালাম, তারপরে একটু কি মানে দমের জিকিরের সাথে শানে মুর্শিদি, ঠিক আছে না? জজবা হালাতে, ঠিক কি না? জজবা হালাতে। মালিক রহমত করো। আসেন। জি। তুমি পাঞ্জেতন নবীজি, তুমি পাঞ্জেতন, ও নবী তুমি পাঞ্জেতন, তুমি পাঞ্জেতন
পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তবে সালাম জানাই তবে সালাম জানাই দয়াল নবীজির চরণ ও নবীজি তুমি পাঞ্জতন তুমি পাঞ্জতন নবীজি তুমি পাঞ্জতন ও নবীজি তুমি পাঞ্জতন তাহার পরে সালাম জানাই তাহার পরে সালাম জানাই মৌলা